আজকে আপনাদের সাথে যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো কৃষিগুচ্ছের 9টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সকল তথ্য নিয়ে আলোচনা করব। যেহেতু কৃষিগুচ্ছের 9টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে এখানে চান্স পেয়ে ভবিষ্যতে আপনি অনেক ভালো ভালো কিন্তু চাকরি বাকরি করতে পারবেন। বিশেষ করে আপনাদের ভিতরে যাদের চিন্তাভাবনা আছে পড়াশোনা শেষ করে বিসিএস ক্যাডার হওয়া, তাদের জন্য কিন্তু কৃষিগুচ্ছের এই 9টা বিশ্ববিদ্যালয়ে পারফেক্ট একটা জায়গা হবে। কারণ কৃষিগুচ্ছের 9টা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে আপনি যেমন ভালো ভালো প্রথম শ্রেণীর চাকরিগুলো করতে পারবেন, পাশাপাশি বাইরের দেশে কিন্তু স্কলারশিপ নিয়ে যাওয়ারও সুযোগ আছে। এর জন্য যারা মেনলি এই 9টা কৃষিগুচ্ছে ভর্তি পরীক্ষা দিতে চান এবছরে, তাদের অবশ্যই জানতে হবে এখানকার ভর্তির যোগ্যতা কী বা এখানকার মানবন্টনটা বা কী। তো আজকের এই ভিডিওতে আমরা মেনলি টোটাল ভর্তি সংক্রান্ত এ টু জেড নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই যে 9টা কৃষি বিশ্ববিদ্যালয় আছে এগুলো মিলে কিন্তু একটা ভর্তি পরীক্ষা নিবে। এই একটা ভর্তি পরীক্ষা ভালো করলে আপনি এই 9টা কৃষিগুচ্ছের যে 9টা বিশ্ববিদ্যালয় আছে এখানে ভর্তি হতে পারবেন। এবং টোটাল প্রতি বছরই আপনাদের ভিতর থেকে দেখা যায় 3,863 জন শিক্ষার্থী কিন্তু চান্স পায়। কারণ আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে এই 9টা যে কৃষি বিশ্ববিদ্যালয় আছে কোন 9টা কৃষি বিশ্ববিদ্যালয়, এখানে কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ের নামগুলা উল্লেখ করে দেওয়া আছে। যেমন এর ভিতরে অন্যতম সেরা একটা বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, যেটা ময়মনসিংহে অবস্থিত। এখানে প্রায় প্রতি বছরই 1,116 জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পায়। পাশাপাশি এখানে আছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় আছে, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আছে, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, চট্টগ্রাম ভেটেরিনারি আছে, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, এভাবে টোটাল 9টা কৃষি গুচ্ছের 9টা বিশ্ববিদ্যালয় আছে যেখানে আপনি একটা ভর্তি পরীক্ষা দিয়ে এই 9টাতে কিন্তু চান্স পাওয়ার সুযোগ পাচ্ছেন। তো প্রথমে যদি আলোচনা করি এখানে আবেদন যোগ্যতা কি, এখানে আবেদন যোগ্যতা হলো এসএসসি 2021 অথবা 22 অথবা 23-এর ব্যাচের শিক্ষার্থী হলে আপনি এখানে ভর্তি হতে পারবেন। তবে এসএসসির জিপি আপনার 4 পয়েন্ট থাকতে হবে। আর এইচএসসি 2024 অথবা 25-এর ব্যাচের শিক্ষার্থী হলে আপনি এখানে পরীক্ষা দিতে পারতেছেন। তার মানে আপনারা যারা সেকেন্ড টাইমার শিক্ষার্থী তারা এখানে পরীক্ষা দিতে পারবেন। এবং সেকেন্ড টাইমারদের কিন্তু এখানে কোনো ধরনের মার্ক কাটা হয় না। এবং এইচএসসিতে আপনার ন্যূনতম জিপিএ 4 পয়েন্ট থাকতে হবে। যদিও এটা গত বছরের তথ্য অনুযায়ী আমরা বলতেছি, এবছরে যদি রেজাল্ট তুলনামূলক একটু খারাপ হয় ওভারঅল পুরো বাংলাদেশে, সেক্ষেত্রে জিপিএর যে রিকোয়ারমেন্ট সেটা কিন্তু কমতে পারে। যদি কমায় দেয় অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাই দিব। তবে গত বছরের তথ্য অনুযায়ী টোটাল জিপিএ লাগবে হলো এসএসসি আর এইচএসসি জিপিএ যোগ করে 8.50 কিন্তু লাগবে। এবং এখানে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয় এখানে মানবন্টনটা কি, এখানে মানবন্টন হলো 100 নম্বরে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়, সময় হলো 1 ঘন্টা, আর জিপিএ থেকে নেওয়া হলো 50 মার্ক। এসএসসি আর এইচএসসি যে জিপিএ সেখান থেকে 50 মার্ক নেওয়া হয়। আর 100 মার্কের যে এমসিকিউ পরীক্ষা হয় সেক্ষেত্রে বায়োলজি থেকে 30, ফিজিক্স থেকে 20, কেমিস্ট্রি থেকে 20, ম্যাথ থেকে 20, ইংলিশ থেকে 10। তার মানে এখানে ম্যাথ থেকে আপনাকে অবশ্যই 20 মার্কের উত্তর অবশ্যই করতে হবে। আর এখানে পাস মার্ক হলো 100-এর ভিতরে 40 পেয়ে আপনাকে অবশ্যই পাস করতে হবে। ভর্তি পরীক্ষায় কিন্তু কোনো ধরনের ক্যালকুলেটর ইউজ করতে পারবেন না। আর এখানে কিছু কোঠা আছে, যেমন এখানে মুক্তিযুদ্ধ কোঠা আছে 3%, প্রতিবন্ধী কোঠা আছে, উপজাতি কোঠা আছে। তো এই কোঠা কিছু শিক্ষার্থী এখানে কোঠাতেও ভর্তি হওয়ার সুযোগ আছে। যেহেতু এই 9টা গুচ্ছের যে 9টা যে কৃষি বিশ্ববিদ্যালয় আছে মিলে যেহেতু একটা কৃষিগুচ্ছ পরীক্ষা নেয়, সো এই পরীক্ষায় একটা পরীক্ষা দিয়ে যেহেতু আপনি ভালো বাংলাদেশের ভালো সাবজেক্টগুলোতে আপনি এই 9টা কৃষিগুচ্ছের যে 9টা বিশ্ববিদ্যালয় আছে এখানে পড়ার সুযোগ পাচ্ছেন। এই জন্য অবশ্যই আপনাকে প্রস্তুতি ভালো করে নিতে হবে। যদিও বিগত বছরগুলোতে দেখা যেত কৃষিগুচ্ছের পরীক্ষাটা সবার শেষের দিকে হইতো, বাট এর লাস্ট সালগুলোতে থেকে দেখা যাচ্ছে যে এই কৃষিগুচ্ছের পরীক্ষাগুলো কিন্তু দেখা যায় ঢাকা ইউনিভার্সিটির পরপরই, রাজশাহী ইউনিভার্সিটির পরপরই কিন্তু এই পরীক্ষাটা কিন্তু নিয়ে নিচ্ছে। এই জন্য আপনাকে আগে ভাগে যদি আপনার চিন্তাভাবনা থেকে কৃষি সাবজেক্ট নিয়ে পড়া, আপনি ভেটেরিনারি নিয়ে পড়া বা আপনার কৃষি রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে বিসিএস ক্যাডার হওয়া বা বাংলাদেশের ভালো চাকরি বাকরি করা, তাদের অবশ্যই উচিত হলে এখন থেকে ভালো করে প্রস্তুতি নেওয়া। কারণ এখানে পড়াশোনা শেষ করে কিন্তু আপনি অনেক ভালো জবের কিন্তু ফেসিলিটি পাবেন। এই জন্য যারা চাচ্ছেন এখন থেকেই কৃষিগুচ্ছের জন্য ভালো প্রস্তুতি নেওয়া, তারা চাইলে আমাদের ভার্সিটি টার্গেট ব্যাচে ভর্তি হতে পারেন। গুচ্ছ এখানে ভর্তি হলে আপনার কৃষিগুচ্ছর প্রস্তুতি শতভাগ হয়ে যাবে, পাশাপাশি ভার্সিটি করার প্রস্তুতি হবে, পাশাপাশি গুচ্ছরের প্রস্তুতি হয়ে যাবে। কারণ এখানে ভর্তি হলে আপনি ঘরে বসে অনলাইনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু ক্লাসগুলো করতে পারবেন। এবং এখানে ভর্তি হলে আপনি যদি শুধুমাত্র ক্লাস করতে পারবেন তা না, ক্লাসের পাশাপাশি আপনি প্রত্যেকটা সাবজেক্টের কোশ্চেন ব্যাংকের পিডিএফ, সাজেশনের পিডিএফ সব কিছু কিন্তু এখানে ফ্রিতেই পেয়ে যাবেন। এবং এখানকার কোর্স ফি হলো
মাত্র 2000 টাকা। তবে এখন আমরা ডিসকাউন্টে ভর্তি নিচ্ছি, আপনি যদি এখন ভর্তি হন তাহলে 500 টাকা ডিসকাউন্টে আপনাকে 1500 টাকায় ভর্তি নেওয়া হবে, এবং এই ডিসকাউন্টটা কিন্তু যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। এই জন্য আপনি দ্রুত যদি ডিসকাউন্টে ভর্তি হতে চান, দ্রুত এই নাম্বারে 1500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনার কিন্তু ভর্তি করে নেওয়া হবে। এবং এখানে ভর্তি হলে আপনাদের সেপ্টেম্বরের 1 তারিখ থেকে আপনাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হবে। তো আশা করি নতুন ব্যাচে আপনি একবার প্রথম থেকে একবার ভালো করে একবার কম মাইন্ড একটা প্রিপারেশন কিন্তু নিতে পারবেন। আমাদের ভার্সিটি এবং মেডিকেলের জন্য জিকে কোর্স আছে, কোর্স ফি 1000 টাকা, ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। অনলাইন এক্সাম ব্যাচ আছে বিজ্ঞান বাণিজ্যের জন্য, এটা কোর্স ফি 500 টাকা, ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো কৃষিগুচ্ছের ভর্তি সংক্রান্ত A to Z নিয়ে আলোচনা করলাম। তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে ফেলবেন, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।